তো প্রচণ্ড পরিমাণে রোদ গরম পড়েছে আর কি। আর করবো কচুগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এর আগে একবার দেখো কাপড় তুলতে গেছিলাম, কাপড় তোলা যায় না। আমার বোন নতুন মোবাইল কিনে দিল ভিডিও করার জন্য, মনটা খুব খারাপ, ওই জন্য ভিডিও টিডিও কিছু করি না। চলো ওদেরকে দিয়ে দিই। কাম হিয়ার, কাম হিয়ার। যেগুলো চালটা নিয়ে আসলো এগুলো। চলো পুরো দিন কী করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো ও ডিউটি থেকে চলে আসলো, মানে এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, কয়েকদিন পর চলে যাবে, তো তার জন্য এগুলো একটা ক্যামেরা বন্দি করে রাখছি। পরে আমি এগুলো দেখবো, খুব মিস করবো। সাফাই হচ্ছে, তারপরে পিছনে লাগাবো, খুবই মিস করবো সত্যি বলছি। আর আমাদের ঘর পরিষ্কার হচ্ছে। হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেল। তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো চলো পুরো দিন কী করি না করি সাথে থেকে সঙ্গে থেকে দেখতে থাকো। আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি, ঘুম থেকে উঠেছি আমরা 8:30 9টার সময়। তারপরে উঠে আমি ঘরের কাজ বাজ করলাম, মতো ঘুম থেকে উঠে ডিউটি চলে গেছে, নাস্তা টাস্তা না করে। তারপরে আবার 9টার সময় এসেছিলো, এসে তখন আবার পোহা করলাম, পোহা খেয়ে দিয়ে আবার ডিউটি চলে গেছে, এখনও আসেনি। আমি এখন রান্না করছি, পুঁই শাক করছি, কচু, পুঁই শাক, পটল, তারপরে বেগুন দিয়ে কালকে করেছিলাম, আর কিছুটা রয়ে গেছে। আর মধ্যে ফ্রিজ নেই, আর জিনিসগুলো না পচে যাচ্ছে। আর কাঁচা সবজি কত নিয়ে আসবো, এখন কাঁচা সবজি নিয়ে আসলে আর কি পচে যায়। তো প্রচণ্ড পরিমাণে রোদ গরম পড়েছে আর কি। আর করবো চানা ডাল করবো, চানা ডাল করবো লাউ দিয়ে, এটাই করবো। তো চলো পুরো দিন সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো কী করি না করি। তো এখন রান্না আমার অনেকটা কমপ্লিটের দিকে, মানে ভাত হয়ে গেছে, পুঁই শাকও হয়ে গেছে, পুঁই শাক এখানে হচ্ছে এখন। আর ওখানে ডাল বসিয়ে পুঁই শাকগুলো সিদ্ধ করতে দিয়েছি, একটুখানি বেগুনগুলো দিয়েছি, তো ওই জন্য কচুগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এর আগে কচু এগুলো ক্যান্টিন থেকে নিয়ে আসা, কচুগুলো না সিদ্ধ হয়নি, ওই জন্য ভাবছি তাহলে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে নিই। এখানে পটল আছে, ওদের পুঁই শাকগুলো একটুখানি সিদ্ধ কম হয়েছে, তো এগুলো ঝোল ঝোল করবো, একটুখানি রস রস করবো। আর এখানে চানা ডাল সিদ্ধ করতে দিয়েছি, ওই যে লাউ কেটে রেখেছি, এখানে লাউ কেটে রেখেছি, চানা ডাল সিদ্ধ করতে দিয়েছি। এখানে দেখো ভাতও হয়ে গেছে। কী ডাল বলছে এটা, ছোলার ডাল, লাউ দিয়ে। করলা আমার বড় আসবে, তাই আমি এখানে ওয়েট করছি। এখন দেখতে বাজে, এখানে আসবে, ওয়েট করছি আমি এখানে। বাইরে পছন্দ করি না, রোদ্র দেখবে তো রোদ্র করছে, একদম রোদে চিকচিক চিকচিক করছে। ভয় লাগছে মোবাইলটা যদি পড়ে যায়, আমার যাবে, এত দামি মোবাইল বুঝতে পারছি। চলে যা। তো তোমরা দেখতেই পারলে আমার বর ডিউটি থেকে এসে এমন একটা কথা বললো, আমার মনটাই পুরো ভেঙে গেল সত্যি। কথাটা হলো কি জানো তো, ও বললো এসে আমাকে এত তারিখের মধ্যে এখান থেকে আমাকে যে জায়গায় ও ট্রান্সফার হয়ে গেছে সেই জায়গায় যেতে হবে। আমার তো শুনে একদম মানে পায়ের নিচ থেকে মাটিটাই সরে গেল, এতটা পরিমাণে মনটা খারাপ হয়ে গেল সত্যি বলছি। অনেক দিন ধরে একসঙ্গে থেকে থেকে না হঠাৎ করে ঝড়ে একদম বাইরে বের হওয়া যায় না, কি অবস্থা, ঝড় এত ঝড়, হঠাৎ করে কালকে অবস্থাটা একবার দেখো। কাপড় তুলতে গেছিলাম, কাপড় তোলা যায় না, কি অবস্থা, এত হাওয়া বাতাস, কাপড়গুলো আমার উঠে উঠে চলে গেল প্রায়। এমন অবস্থায় দরজা বন্ধ করে সত্য এখানে দাঁড়িয়ে থাকা যায় না। বাবা
তার জন্য মনটা ভীষণ পরিমাণ খারাপ। তার মধ্যে আবার বিকেলবেলা ও ডিউটি চলে গেল, তখনই আবার এমন যে ঝড় বৃষ্টি চলে আসলো, তোমরা তো দেখতেই পারলে পুরো ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল সব কিছু। এতটা পরিমাণে ঝড় বৃষ্টি আমি কখনো কোনো দিন দেখিনি, এতটা পরিমাণে হাওয়া। যেখানে ব্যালকনিতে আমি কাপড় দিয়েছি, সেই ব্যালকনি থেকে কাপড় তুলতে গিয়ে হাওয়াগুলো শুধু এসে মুখের মধ্যে এমন জোরে জোরে লাগছে কি বলবো তোমরা। ওই সময়টা আমি ক্যামেরা করিনি, তারপরে ক্যামেরা করেছি। তারপরে যে ব্যালকনিটাতে অনেকটা জল জমে রয়েছে, মনের ভিতরে যতটাই দুঃখ কষ্ট হোক না কেন, তো ওর ওর যেখানে মানে হয়েছে পোস্টিং, সেখানে তো যেতেই হবে, তাই না বলো? তো এগুলো দুঃখ করে কোনো লাভ নেই। তবু আর কি মনটার ভিতরে এতটাই খারাপ লাগছে, একা একা আমি কী করে কী করব। সত্যি ভীষণ পরিমাণে খারাপ লাগছে, খুবই মিস করব ওকে। মানে এই কিছুদিন আগে 1 মাস ছিল না কোয়ার্টারে, খুব কষ্ট করে আমার দিনগুলো পার হয়ে গেছে। এখন 3টা বছর আবার কাটাতে হবে ওকে ছাড়া। ভীষণ কষ্ট লাগছে সত্যি বলছি বন্ধুরা, কি বলবো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। তারপরে দেখো ব্যালকনিতে জলগুলো জমে রয়েছে, সেই জলগুলো এখন এখান দিক দিয়ে মানে জলগুলো বাইরে বাইরে মানে কি এদিকে যে ওয়াশিং মেশিন রাখে না, সেই দিক দিয়ে জলগুলো চলে যায়, সেখানে আমি করে দিচ্ছি। তো কি করব। তারপরে দেখো আমি বিকালবেলা গেলাম দুধ নিয়ে চলে আসলাম। ওকে বলছি তুমি কখন আসবা? ও বলছে আমি ডিউটি এখনও শেষ হয়নি, ডিউটি শেষ হলে তারপরে আসবো, নাহলে একসঙ্গে আমরা দুধ নিতে যেতাম। মানে আমি চাই এখন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা আমার একদম হিসাব করে চলছে। মানে প্রত্যেকটা সময় যেন নষ্ট না করে ওর সঙ্গে সময় কাটানো, এই দিনগুলো। সত্যি বলছি যতই দিন চলে যাচ্ছে ততই মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে। মানে দিন চলে যাচ্ছে আর মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে। ওই যে বললাম না, আমরা প্রবাসীদের মানে জীবন পুরো আলাদা। তো প্রবাসীরা যারা জানে যে তাদের হাজবেন্ড ঘরে থাকে না, বাইরে থাকে, তাদের একটা করে দিন কত কষ্টের, সেটা তারাই জানে একমাত্র, আর আদার্স অন্য কেউ বুঝতে পারবে না। তার মধ্যে আবার আমার বাচ্চাগুলো আবার বলে যে বাবা কবে আসবে। তারপরে একদিন দেখো বিকালবেলা আমরা চলে গেলাম মার্কেট গিয়ে এখন যাব, অনেক কিছু কেনাকাটা করার আছে। কারণ যেহেতু ও চলে যাবে, তার জন্য আমাকে বলছে চলো আমিও তো ডিউটি যাব, তো চলো তুমিও ওদিকে মার্কেট থেকে কিছু জিনিস কেনাকাটি করবে। তো অনেক কিছু জিনিস কেনাকাটি করার আছে, তো চলো এখন এদের গাড়িতে করে আমরা মার্কেট চলে যাব। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি 3টের সময়। তখন যাচ্ছি মার্কেটে, এখানে বাস দাঁড়িয়ে আছে আমাদের এখানে সরকারি বাস। তো ওই বাসটাতে যাবো। আর প্রচণ্ড পরিমাণে আজকে রৌদ্র করছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর গরম রৌদ্র করছে। সবাই মিলে যাচ্ছি যেহেতু, ওই জন্য বাসে করে যাচ্ছি, কারণ বাইকে করে অত 4 জন যাওয়া সম্ভব না আর কি, ওই জন্য আর কি যাইনি। তো এখন আমরা দেখো আমাদের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে, আর ওকে আমি এমন একটা জিনিস গিফট করব, ওর যেটা জরুরি। অন্য জায়গায় যাবে ডিউটি, তার জন্য ওকে জিনিসটা আমাকে দিতেই হবে। অ্যাকচুয়ালি সেটা নেওয়ার জন্যই আর কি যাওয়া। তো চলো এখন বাসে উঠে গেলাম, তো চলো আমরা এখন চলে যাব। তো 3টে যেতে মার্কেটে যেতে ওই আধা ঘন্টার মতো লাগবে। তো তারপরে দেখি কেনাকাটা করে তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তোমার সাথে দেখে দেখতে হবে। আর ভিডিওটা আমি বেশি বড় করবো না, ভিডিওটা আমি ভাবছি এখানে শেষ করে দেবো। কী কী কেনাকাটি করলাম না করলাম সেটা হলে পরের ভিডিওর মধ্যে ভিডিও তোমরা একটু পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে দেখতে হবে। তো চলো আমরা এখন কাছে বসে গেছি, আমরা এখন চলে যাবো মার্কেট গিয়ে, তারপরে দেখে নিচ্ছি না নিচ্ছি সবটাই শেয়ার করবো, সাথে থাকবে সঙ্গে থাকবে। তো চলো এখন মার্কেটে পৌঁছে গেলাম, মার্কেটে ভিডিও বানিয়ে নিলাম। ভাবছি খুব মানে মার্কেট যাচ্ছি, তবু মনের ভিতরে একটা খুঁতখুঁত থেকেই যাচ্ছে, ও চলে যাবে। মানে এই দিনগুলো আমি খুব মিস করব। তো সত্যি বলছি, আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করে দিব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।